রাজনৈতিক প্রচারণা কিংবা যে কোনো ধরনের প্রচারণার ক্ষেত্রে অনেক সময় দেখি যে প্রতিপক্ষকে ঘায়াল করবার জন্য একটি শ্রেণী মিথ্যা কিছু নিউজ দিয়ে থাকে, ফলস নিউজ দিয়ে থাকে। কখনো কখনো দুজন ব্যক্তির ছবি বা কথাকে এমনভাবে জোড়া লাগিয়ে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হয় যাতে আসলে সত্যটাকে আড়াল পড়ে যায়, মিথ্যা একটা সামনে চলে আসে। এই যে অপপ্রচার কিংবা গুজব কোন এরকম কিছু যারা করে, মূলত তাদের জি শাস্তি জি কি? একটা হলো মিথ্যা কথা বলা, জি আর একটা হলো তোহমাত। আরবিতে বলা হয় তোহমাত, বহতান, এবং এটাকে বাংলায় আমরা বলি অপবাদ। অর্থাৎ মিথ্যা তো হলো সেটা মিথ্যা, আর এটা হলো মিথ্যার চাইতেও মারাত্মক। এখন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে আছে সেখানে এআই দিয়ে অনেক কিছু করা যায়। সেই ক্ষেত্রে যারা এই কাজটা করে তারা জঘন্য অপরাধ করে। একজন মানুষের চরিত্র হনন করার জন্য এই কাজটা করা হয়। একজন মানুষের চরিত্র সম্পর্কে, একজন মানুষের সম্মান সম্পর্কে, সম্পদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? ইয়ামুন নাহার খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুন নাহার, কোরবানির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় বক্তৃতা দিলেন কোরবানির ময়দানে মিনায়। এবং সেখানে তিনি জিজ্ঞাসা করেন, এই মাস কোন মাস? সবাই জানে। জি এই শহর কোন শহর? সবাই জানে। এই দিন কোন দিন? সবাই জানে। সবাই ভয়ে ভীত, কিচ্ছু বলছে না। মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস, এই দিন, এই শহরের নাম পাল্টে দেবেন। আমি সংক্ষেপে বলতেছি। পরে বলছেন যে এটা মক্কা শহর না? অবশ্যই। এটা হজের মাস না? জি হজের মাস। এটা কোরবানির দিন না? কোরবানির দিন। এই ময়দানটা কি ময়দান? এই মিনা। তাহলে এই জায়গা, এই শহর, এই কাবা ঘর, এই ময়দান যেরকম পবিত্র সম্মানিত, তোমাদের জীবন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমালাকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের জীবন, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, এগুলো একজনের জন্য আর একজনেরটা অবৈধভাবে হানি করা হারাম। কাহুরমাতে ইয়াউমিকুম ফি ফি বালাদিকুম হাদা ফি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা। এই মক্কা শহর, এই কাবা ঘর, এই ময়দান, এই কোরবানির দিনটা যেরকম সম্মানিত, একজন মানুষের জীবন, সম্পদ এবং তার সবকিছুই সম্মান এইভাবে সম্মানিত। যদি কেউ হানি করে তাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, কঠিনভাবে দাঁড়াতে হবে। সুতরাং অপবাদ দিয়ে, এআই দিয়ে, মিথ্যা ছবি দিয়ে আরেকজনের ছবির সত্যকে ঢেকে সাথে দেওয়ার চিন্তা আসলে তাকে পরাজিত করার যে চিন্তা, এটা খুব ভুল চিন্তা এবং এটা কবিরা গুনাহ, হারাম। এর থেকে সকলের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন এই সকল বাজে জিনিস